জরুরি ছিল ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা আছে ওনাদের চেয়ে ভালো কেউ জানেন না। যেমন আজকে আমাদের বললো যে ওনারা বালু মহল যে বালু যে আপনার অবৈধভাবে উত্তোলন করে যারা, তাদেরকে যখন ধরা হয় তখন দেখা যাচ্ছে তারা তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছে, এটা ওনাদের কনসার্ন। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আবার বললো যে আদালতের কাজই তো হচ্ছে মানে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। তো এই ধরনের কিছু কোঅর্ডিনেশনের ব্যাপার আসছে। তারপরে আমরা ওনাদের কাছে আরেকটু সহযোগিতা চেয়েছি, আমরা ওনাদেরকে অবহিত করেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সরকারি অনেক মামলা থাকে, মামলার ক্ষেত্রে আমাদের সলিসিটর যে উইং আছে আইন মন্ত্রণালয়, তারা বেটার কোঅর্ডিনেশন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছি সেটা বলেছি। আবার ওনাদের যে আদালতগুলোতে ম্যাজিস্ট্রেটের, ওনাদের যে ডিসি অফিসগুলোতে ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে, স্থান সংকুলনের সমস্যা, সেটা সমাধানের জন্য কি করা যায় সেগুলি কথা বলেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা ওনাদেরকে কাছে রিকোয়েস্ট করেছি যে যারা এসএসসি এইচএসসি পাস করার পর ছাত্ররা যে কিছুক্ষণ সময় পায়, কয়েক মাস সময় পায়, ওই সময়টাতে যেন ওনারা ওনাদেরকে টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। তো ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। যেমন ওনারা বলেছেন যে বিদেশে যারা যেতে চায় তাদের সবার যেন ডাটাবেস করা হয়, শুধু প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের না, প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের ডাটাবেস অলরেডি আমাদের আছে। আর ওনারা যেটা বলেছে এটা আমরা অলরেডি সত্যি ভাবছি, আমরা এই বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। তারপরে আপনার বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে আরো বেশি সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। তারপর সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে সেটাকে স্ট্রেনথেন করার কথা বলেছেন। এবং আমাদের কাছে ভালো লেগেছে এটা ভেবে যে আসলে এটা তো আমরাও ভাবছি। আপনি যেটা বলেছেন শুধু টিটিসি না, বাংলাদেশে খালি বিল্ডিং আছে, কর্মচারী কর্মকর্তা আছে, সেবা নাই। এটাই আমার এই গত 6 মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেখানে আপনার ভালো কিছু করার জন্য। আসাদ বলেন। আমার বড় কিছু না, স্যার বলেছেন, আমরা ওনাদেরকে বলেছি সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অ্যাকশনে যে সমস্ত রায় দিয়েছেন, এই রায়গুলো একটু আপনারা পর্যালোচনা করবেন। দরকার হলে একজন রিসার্চ অফিসার রাখেন আমার অফিসের সাথে, অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে সমন্বয় করে আইনসঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যা করা সম্ভব সেটা করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।